আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবে নিজেদের তৈরি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করে ভবিষ্যৎ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। রনি রায়হানকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। জেলা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শুরু হচ্ছে 12 থেকে 14 বছর বয়সী ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্টে শুরু হলো প্রতিভা অন্বেষণ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানকে ধারণ করে রবিবার বিকেলে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, আজকের ক্ষুদে শিশু কিশোরদের আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন তিনি। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। পরে 8টি খেলার জোন ও খুদে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে বিএনপি সরকারের পদক্ষেপ, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনর্খনন সহ নানা ধরনের প্রকল্প। তবে সরকারের নতুন চমক, নতুন করে স্পোর্টস। নতুন করে স্পোর্টসে থাকবে ক্রিকেট, ফুটবল সহ 8 ধরনের খেলা। সরকারের প্রত্যাশা, এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে মেধা, মনন ও শারীরিক বিকাশ পাবে আগামী প্রজন্ম। এর আগে ঐতিহাসিক বাসিয়া খালের আনুষ্ঠানিক পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত খালটি কালক্রমে ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলো উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হব, আমরা সবাই মিলে যদি কাজ করি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে, এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সিলেট। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে জামায়াত সহ 11 দল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে সরে এসে বিরোধী দলের উচিত সরকারের সাথে উন্মুক্ত সংলাপের সুযোগ নেওয়া। রাজধানীর ঢাকায় এক স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্মরণে এ সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, মেধাবীদের মূল্যায়ন না করে বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছর সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত, যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগোনো যায় না। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি সংস্কারের জনক, তাই জুলাই সনদে একমত হওয়া প্রতিটি বিষয় বাস্তবায়ন করবে বিএনপি সরকার। আন্দোলন করছে এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল,
তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে একটু নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। এদিকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, বন্ধ কলকারখানা চালু করতে কাজ করছে সরকার। আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতে করবে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন নজরুল ইসলাম খান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় নিয়ে বিএনপি শুধু বিরোধী দলের সঙ্গে নয়, বরং নিজ দলের নেতাকর্মীর সাথেও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, জ্বালানি, অর্থনীতি, সংস্কার, রাজনীতি ও গণভোট নিয়ে রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আক্তার হোসেন বলেন, এক রাতের মধ্যেই নতুন ব্যাংক রেগুলেশন আইনের মাধ্যমে লুটেরাদের হাতেই ব্যাংক তুলে দেওয়ার কৌশল নিয়েছে এই সরকার। এতে করে সামনের দিনে ব্যাংক লুটেরা আবারও হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ পাবে। তাদের যদি সৎসাহস থাকতো, তারা গণভোটের রায়ের কথাও তারা বলতে পারতেন। তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। নতুন রোগীর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুরা নতুন উপসর্গ নিয়ে আবারও হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে সবশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৯৬ শিশু। একই সময়ে ৪ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যার মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতালে মারা গেছে ২ শিশু। বিস্তারিত দেখুন জুবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া এমন উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী শিশু। বরিশাল শেরেবাংলায় ভর্তি করছি। ভর্তি করার পর সাথে সাথে এরা টেস্ট দিয়েছে, টেস্ট দেওয়ার রিপোর্ট যখন দেখছে তখন বলে সাথে সাথে আমরা ঢাকা নিয়ে যান। এরকম মারা যাচ্ছে বাচ্চারা, এরকম খুবই টেনশন ছিলাম। ৪ দিন হয়েছে হওয়ার পরে এখানে ভর্তি করার পরে হাম দেখা দিছে। হাম উঠছিল, প্রথম মুখ দিয়ে বের হয়েছিল, হওয়ার পরে সরদ দিতে নিছিলাম, ওখানে ভর্তি নাই পরে এখানে পাঠাইছে, এখানে এসে ভর্তি করছে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। স্বাস্থ্য বিভাগ বলছে গত ১৫ দিনে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। সময় মতো টিকা নেওয়া, আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। এখান থেকে ভালো হয়ে গেলেও ৪ থেকে ৬ সপ্তাহ ওকে আইসোলেটেড থাকবে। ওরা যদি ঠিকমতো প্রোটিন জাতীয় খাবার না খায় বা পরবর্তী আবার ডায়রিয়া হয় বা আবার নিউমোনিয়া হয়, তারা কিন্তু বারবার আক্রান্ত হওয়ার জন্য তার কিন্তু ম্যালনিউট্রিশনে ভোগার সম্ভাবনা অনেক বেশি। কাছাকাছি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাকে যেন পুষ্টিটা ঠিকমতো সে পায়। প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে বের হবে না। আর হাম আক্রান্ত যেটা জানবে যে এই বাড়িতে হাম আছে বা এই বাচ্চাটা হাম আছে, সেখান থেকে তো অবশ্যই যাবে না, অ্যাভয়েড করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরে সোরে চলছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের দেয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 থেকে 6 মে অনুষ্ঠেয় এবারের সম্মেলনে 34টি কার্য অধিবেশন থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম ডিসি সম্মেলন
অনেক গুরুত্বপূর্ণ। গত ডিসি সম্মেলনে 1 কোটি টাকারও বেশি ব্যয় হলেও এবার তা কমিয়ে এবার 71 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এবারের সম্মেলনে 498টি প্রস্তাবনা কার্যতালিকায় স্থান পাচ্ছে। ইন্টারঅ্যাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই, এই সমস্ত মেসেজগুলো দেওয়ার বিষয়ে এই সম্মেলনটা এবার কিছুটা বাড়ানো হয়েছে। নর্মাল যা হয় তার থেকে বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ডিএমপির রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। এ সময় থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা সহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং থানার ওসি, ডিউটি অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। সালাউদ্দিন আহমদ বলেন, থানায় কোনো ধরনের হয়রানি বা দালাল চক্রকে বরদাস্ত করা হবে না। এছাড়া দায়িত্বে অবহেলা বা দুর্নীতি প্রমাণ পেলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিরোধী দল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে ডিএসসিসির অঞ্চল 2-এর 5 নম্বর ওয়ার্ডের হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, 2 মাস না যেতেই বিরোধী দল ভয় পেয়ে গেছে, তাই সরকারের কাজে বাধা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা পায়তারা চালিয়ে যাচ্ছে। আব্দুস সালাম জানান, নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ফুটপাতে ব্যবসা করতে পারবেন না। পাশাপাশি ফুটপাত দখল বা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশটা শুধু সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে অর্থনৈতিক একটা মন্দা, কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মওকুফ করেছেন, ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন। অর্থাৎ তিনি কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশটা কিন্তু অন্য দল জামাত ইসলামীরা হতাশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত জয় না দেখতে পেরে হতাশা প্রকাশ করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সমর্থকরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। যদিও রান কম ছিল স্কোরবোর্ডে, শরীফুল প্রথমে কিছু ব্রেক থ্রু এনে দিয়েছে, পরবর্তী বোলাররা এটা কন্টিনিউ করতে পারেনি। খেলাটা অত একটা বেশি ভালো লাগে না, কিন্তু আমাদের কয়েকটা প্লেয়ার ছিল, তাদের খেলা আমাদের অনেক বেশি ভালো লাগছে। যেমন শরীফুলের বোলিংটা আমরা অনেক বেশি মজা পাইছি। আজকে খুব হতাশা নিয়ে মাঠ থেকে যাচ্ছি, যে আশা ছিল যে সিরিজটা জয় হবে, তো দুঃখজনকভাবে ব্যাটিং তেমনভাবে করতে পারে না, ওপেনিংও ভালো করে নাই, আর মিডল অর্ডারও ভরসা রাখতে পারে না। আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ, সেই সাথে ভালো ফিনিশিং একটা হওয়ার কথা ছিল, এটা করতে পারেনি। ম্যাচের যে মোমেন্টামটা, সেখানে যদি ক্যাচ মিস হয়, যে তানজিদ তামিমটা ক্যাচটা মিস করলো, এখানে যদি আমরা পরপর 2-3টা উইকেট ফেলাইতে পারতাম, এই রানে শেষ করা সম্ভব ছিল। বাট এই জিনিসটা আগে ঠিক করতে হবে আর কি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।